Hey there, my name is Aditi. I'm your English trainer. I hope that you are doing well. আজকের এই ক্লাসে আমরা শিখব the এর ব্যবহার। the or the তোমরা কোনটা প্রোনাউন্স করবে? Well, এটা নিয়ে একটা খুব কনফিউশন রয়েছে। the প্রোনাউন্স করব নাকি the প্রোনাউন্স করব নাকি the প্রোনাউন্স করব? একটু জোর দিয়ে the বলবো। আচ্ছা, তোমরা কি এর সঠিক উত্তরটা দিতে পারবে? এই তিনটের মধ্যে থেকে কোন প্রোনাউন্সিয়েশনটা ঠিক? আমি এই যে ওয়ার্ডটা দেখছো THE, এই ওয়ার্ডটার এই যে তিনটে প্রোনাউন্সিয়েশন বললাম, এই তিনটে প্রোনাউন্সিয়েশনের মধ্যে থেকে কোনটা ঠিক আমাকে কেউ বলতে পারবে? ওয়েল, লেট মি টেল ইউ, দ্য এর স্পেলিং সেম থাকে কিন্তু এর তিনটে প্রোনাউন্সিয়েশনই হয়। তো কেউ যদি বলছে দ্য, কেউ যদি বলছে দি, ঠিকই বলছে, ভুল না। কিন্তু এবার ডিপেন্ড করছে যে সে ঠিক জায়গায় বসাচ্ছে কিনা। মানে দ্য কখন প্রোনাউন্স করব, দি কখন প্রোনাউন্স করব, আর দি কখন প্রোনাউন্স করব, এই তিনটে আমাদেরকে আগে জানতে হবে এক্স্যাক্টলি। তার আগে বলি, দ্যকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। ইনডেফিনিট আর্টিকেল কাকে বলা হয়? অনির্দিষ্ট আর্টিকেল, মানে অনির্দিষ্ট কোনো জিনিস বোঝাতে যে আর্টিকেলগুলো ব্যবহার হয়, যেরকম ARN, রাইট? দ্যকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। কোনো নির্দিষ্ট জিনিস বোঝাতে যেহেতু ব্যবহৃত হয় তাই একে ডেফিনিট আর্টিকেল বলা হয়। ওকে, না এবার চলো জানি যে আমরা কখন দ্য প্রোনাউন্স করব, কখন দি, আর কখন দি প্রোনাউন্স করব। দেখো এখানে বোর্ডে কিছু জিনিস লেখা রয়েছে। ওকে, যখন কোনো একটা ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে তখন দেখো আমরা দ্য এর উচ্চারণ দ্য করব, মানে দয় জফলা, দ্য দ্য বলবো। ওকে, দ্য। আরেকবার বলছি, যখন পরবর্তী শব্দটি কনসোনেন্ট ধ্বনিযুক্ত হয় বা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, মানে পরবর্তী শব্দটা মানে এই দ্য লেখার পরের শব্দটা যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, মানে কোনো শব্দ যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে যদি আমাদের লিখতে হয় দ্য, তো সেটার উচ্চারণটা হবে এরকম, দ্য, নট দি। ওকে, সো এই ক্ষেত্রে কি হবে, এখানে আমি লিখছি THE, কনসোনেন্ট রয়েছে বি আর সি, রাইট? তো এটার উচ্চারণটা আমি কি করব? দি বল, দি ক্যাট, অর দ্য বল, দ্য ক্যাট, দ্য বল, দ্য ক্যাট, দ্য হাউস, দ্য কার। ওকে, না আবার পরেরটা দেখো, আউল রয়েছে, ইগল রয়েছে, ভাওয়েল দিয়ে স্টার্ট হয়েছে ওয়ার্ডটা, ভাওয়েল দিয়ে স্টার্ট হয়েছে। নাও এই ক্ষেত্রে দেখো যখন পরবর্তী শব্দটা ভাওয়েল দিয়ে স্টার্ট হবে তখন উচ্চারণটা হবে দি। উচ্চারণটা হবে সিম্পল, দয়রস্যি, দি। তো এটা কি হচ্ছে? দ্য, এটা হচ্ছে দি, দি। ওকে, দি। তো এটা কি হয়ে যাচ্ছে? দি আউল, দি ইগল। ফাইন। নাও এই ক্ষেত্রে দেখো আমরা জানি ভাওয়েলের আগে তো এ আর অ্যান বসাতে হয়, তাহলে কেন এখানে দি বসছে? নির্দিষ্ট করে যখন আমি কোনো ইগলকে বলছি, নির্দিষ্ট করে যখন আমি কোনো আউলকে বলছি, কোনো ক্যাট বা কোনো বলকে বলছি, তখন আমি তার আগে কিন্তু দ্য বা দি বসাচ্ছি। ওকে, কিন্তু যখন আমি একটা আউল, একটা বল, একটা ক্যাট বলছি তখন তার আগে আমি এ বা অ্যান বসাচ্ছি, রাইট? এইটুকু আমরা জানি, ক্লিয়ার? নাও এর পরেরটা চলো দেখি যে আমরা দি জোর দিয়ে কখন বলবো, মানে এই দিটাকেই আমরা আর একটু জোর দিয়ে বলবো কখন। তো আমরা যখন দি বলবো, দি, দি জোর দিয়ে যখন বলছি, এটা কখন? যখন আমরা কোনো জিনিসকে এমফাসাইজ করছি, মানে কোনো জিনিসকে জোর দিয়ে বলছি। ফর এক্সাম্পল, ইফ আই সে, ডু ইউ মিন দ্য ক্যাফে কফি ডে হবে নাকি ডু ইউ মিন দি ক্যাফে কফি ডে হবে? ডু ইউ মিন দি ক্যাফে কফি ডে, মানে আমি তোমার কাছে জানতে চাইছি যে তুমি কি ক্যাফে কফি ডে বোঝাতে চাইছো? ডু ইউ মিন দি ক্যাফে কফি ডে? তো আমি নির্দিষ্ট করে ক্যাফে কফি ডে এর কথা বলছি, এরকম আমি জোর দিয়ে বলছি। ওকে, নির্দিষ্ট করে বলছি, আমি জোর দিয়ে বলছি, তো এটা এর জন্য দি হবে, দি হবে, মানে আমি এমফাসাইজ করছি যে তুমি কি ক্যাফে কফি ডে এর কথা বলছো। ওকে, সো ফর এক্সাম্পল আমি লিখছি, ডু ইউ মিন
ডি ক্যাফে কফি ডে। ওকে, বোঝা হয়ে গেল প্রোনাউন্সিয়েশন দায়ের। আই হোপ তোমরা আর ভুলবে না এটা। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু প্রোনাউন্সিয়েশন, ওকে, নট প্রোনাউন্সিয়েশন, ইট ইজ প্রোনাউন্সিয়েশন। আর আমরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে প্রোনাউন্স। তো এটা কিন্তু প্রোনাউন্স হবে না, এটা হচ্ছে প্রোনাউন্স। আমি যদি বলি যে তোমরা এটাকে কিভাবে প্রোনাউন্স করবে, আর আরেকটা হয় এটার প্রোনাউন্সিয়েশন কি। সো দিস ইজ প্রোনাউন্স আর এটা হলো প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন, ওকে, আমাদের উচ্চারণের প্রতিও কিন্তু জোর দিতে হবে, বুঝতে হবে। আচ্ছা, তো এবার আমরা যখন প্রোনাউন্সিয়েশন জেনে গেছি দ্য এর, আমরা এবার দেখব যে দ্য আমরা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করতে পারি, চলো দেখে নিই। ওকে, সো এক্সাম্পল নাম্বার 1 দেখো, আমি নির্দিষ্ট করে কোনো জিনিস বোঝাতে দ্য এর ব্যবহার করছি। ওকে, ধরো আমি নির্দিষ্ট করে কোনো একটা মেয়ের কথা বলছি এবং আমি তোমাকে বলছি যে মেয়েটির দিকে তাকাও, মেয়েটির দিকে তাকাও। তো এখানে কি হবে? লুক অ্যাট দ্য গার্ল। ওকে, সো এক্সাম্পল নাম্বার 1 কি হচ্ছে? লুক অ্যাট দ্য গার্ল, লুক অ্যাট দ্য গার্ল। রুল কি হচ্ছে এখানে? নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দ্য বসে। তো আগে লিখে নিই এটা, এবার আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি। লুক অ্যাট দ্য গার্ল, মেয়েটির দিকে দেখো। আচ্ছা, এর পরেরটা, চাবিগুলো টেবিলের উপর আছে। দ্য কিজ আর অন দ্য টেবিল, চাবিগুলো টেবিলের উপর আছে। তো আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি চাবিগুলো, আর আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি টেবিলটার উপর আছে। তো চাবিগুলো টেবিলটার উপর আছে, আমি নির্দিষ্ট করে কিন্তু এখানে বলছি। ওকে, নাও এখানে দেখো, কোনো ব্যক্তি বা বস্তু দ্বিতীয়বার উল্লেখিত হলে, যদি কোনো ব্যক্তি বা বস্তুর কথা আমরা ফার্স্ট টাইম বলছি এ বা অ্যান দিয়ে, বাট সেকেন্ড টাইম যখন আমরা বলবো তখন যদি দ্বিতীয়বার, মানে সেই ক্ষেত্রে তো এটা দ্বিতীয়বার উল্লেখিত হচ্ছে, রাইট? তো দ্বিতীয়বার আমরা আরেকবার করে বলছি, সেই ক্ষেত্রে কিন্তু দ্য বসবে। ফর এক্সাম্পল আমি যদি বলি হিয়ার ইজ আ বুক, হিয়ার ইজ আ বুক, দ্য বুক ইজ রেড। হিয়ার ইজ আ বুক, দ্য বুক ইজ রেড। ওকে, নাইস। হিয়ার ইজ আ বুক, দ্য বুক ইজ নাইস, or the book is red, or the book is good. You can say anything. Fine? তো বোঝা গেল, আমি দ্বিতীয়বার এখানে বইটার নাম নিলাম, আমি দ্য বুক বললাম। তো দ্বিতীয়বার যখন কোনো জিনিসের নাম আমরা উল্লেখ করব, আমরা তার আগে দ্য বসাবো। বোঝা গেল? আচ্ছা, এর পরেরটা দেখো, এক বছর নাউন দ্বারা সমগ্র জাতি বা শ্রেণী বোঝালে দ্য বসে। এক বছর মানে সিঙ্গুলার। ফাইন, নাও সিঙ্গুলার নাউন দ্বারা কি বললাম আমি? সমগ্র জাতি, সমগ্র জাতি বা শ্রেণী বোঝাতে, একজন না, সমগ্র জাতি বা শ্রেণী। ধরো আমি বিড়ালের কথা বলছি, আমি সমগ্র মানে পুরো বিড়াল শ্রেণীটার কথা বলছি, একটা বিড়ালের কথা বলছি না। তো সিঙ্গুলার নাউন দ্বারা যখন সমগ্র জাতি বা শ্রেণী বোঝানো হয় তাহলে দা বসে। গট ইট? আচ্ছা, এবার আমরা এটার এক্সাম্পল দেখি। দেখো আজকে অনেক কিছু নতুন শিখতে চলেছি আমরা। এক্সাম্পল দেখি এটার। ধরো আমি বলছি যে কুকুর খুব বিশ্বস্ত প্রাণী হয়, কুকুর খুব বিশ্বস্ত প্রাণী হয়। এক্ষেত্রে আমি একটা কুকুরের কথা আমি বলছি না, আমি বলছি না যে কুকুরটা খুব বিশ্বস্ত, আমি বলছি কুকুর খুব বিশ্বস্ত প্রাণী হয়। তো এই ক্ষেত্রে আমি সমগ্র কুকুরের কথা বলছি, রাইট? পুরো কুকুর জাতির কথা বলছি। তো এই ক্ষেত্রে কি হবে, আমি কি লিখবো এখানে? দ্য ডগ, দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। দ্য ডগ যদি বলো খুব বিশ্বস্ত তাহলে হবে ভেরি ফেইথফুল অ্যানিমাল, যদি বলো শুধু বিশ্বস্ত তাহলে হবে ফেইথফুল। দ্য ডগ ইজ আ ভেরি ফেইথফুল অ্যানিমাল। ওকে, দ্য ডগ ইজ আ ভেরি ফেইথফুল অ্যানিমাল। এবার ধরো আমি বলছি গরু আমাদের দুধ দেয়, আমি একটা গরুর কথা বলছি না, আমি সমগ্র গরু জাতির কথা বলছি। তো এই ক্ষেত্রে কি হবে? দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গিভস আস মিল্ক। কাউয়ের আগে আমি দায়ের ব্যবহার করেছি। ফাইন, আচ্ছা এইটুকু বোঝা গেল। নাও এবার দেখো, যদি মনুষ্য জাতি বোঝায় ম্যান বা ওমেন, সেই ক্ষেত্রে এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হয় না। যদি তুমি বলো যে মানুষ মরণশীল, তো ম্যান ইজ মর্টাল হবে, দ্য ম্যান ইজ মর্টাল কখনো হবে না। ওকে, তাহলে কি বললাম আমি? যদি মানুষ বা মানে যদি কোনো ম্যান বা ওমেনের কথা বলা হয়,
তাহলে সেই ক্ষেত্রে তার আগে আমরা কখনো দ্য এর ব্যবহার করব না। ফাইন। আচ্ছা, তো এরপরেরটা দেখি আমরা। কোনো বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহার করা হয়। যেরকম আমি ধরো বলছি যে ধনীরা সর্বদাই সুখী নয়, মানে ধনীরা সবসময় সুখী হয় না, তো এটা কিভাবে বলবো? The rich are not always happy. The rich are not always happy. দেখো আমি এখানে the rich বলছি, কারণ যারা যারা ধনী, আমি সমগ্র ধনী শ্রেণীর কথা বলছি। ওকে, সো আমি the rich বলছি। The rich are not always happy. ফাইন। আচ্ছা, এর পরেরটা দেখো, আমি বলছি যে ধার্মিকেরাই সুখী। ধার্মিকেরাই সুখী, তো এটা আমি কিরকম ভাবে বলবো? ধার্মিকেরা, ধার্মিক উচ্চারণ হচ্ছে virtuous. The virtuous are happy. The virtuous are happy. হলো? তো আমরা দেখলাম তিনটে রুল এখানে, রাইট? তো পরের রুলগুলো চলো দেখে নিই। তো দেখো রুল নাম্বার 4 কি আছে? প্রকৃতিতে যা একটি মাত্র রয়েছে তার পূর্বে আমরা দ্য বসাবো। ওকে, তো যেরকম দ্য সান, রাইট, দ্য মুন, দি আর্থ। ওকে, তো এখানে দেখো আমি কি লিখেছি? দ্য সান রাইজেস ইন দি ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দি ইস্ট। নাও এই ক্ষেত্রে দেখো আমার প্রোনাউন্সিয়েশনটা আমি দায়ের কিরকম করলাম? দ্য সান বললাম, দি ইস্ট বললাম। ওকে, তারপরেটা কি হবে? দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, তো এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে? দ্য সান, দি ইস্ট, দি আর্থ, দ্য সান। তো সান, আর্থ এগুলো হচ্ছে সব একটাই প্রকৃতিতে, তো এর নামের পূর্বে দ্য বসবে। নাও এই ক্ষেত্রে দেখো আর একটা জিনিসের নামের পূর্বে দ্য বসেছে, সেটা হচ্ছে ইস্ট। এর আগে ইস্ট মানে হচ্ছে দিক, তো দিকের নামের আগে দ্য বসে। এটাই হচ্ছে আমাদের পরের রুল নাম্বার 5, দিকের নামের পূর্বে সবসময় দ্য বসবে। The east, the west, the south, okay, etc. East, west, north, south, southeast সব কিছুর আগে দা বসবে, দিকের নামের আগে সবসময় দা বসবে। ওকে, পরেরটা। তো মাসের তারিখের পূর্বে আমরা কিরকম ভাবে দা বসাচ্ছি দেখো, যদি আমি বলি দ্য 25th of June, তখনই গিয়ে আমি আগে দা বসাতে পারবো। দ্য 25th of June। ওকে, যদি আমি বলি জুন 25, তাহলে কিন্তু দ্য বসবে না। যদি আমি বলি দ্য 25th of June, 25th of June যখন বলছি তখনই তার আগে কিন্তু দ্য বসছে। তারপর আমি যদি বলি 13th of September, তাহলে এর আগে দা বসছে। দ্য 13th of September, the 13th of September। ওকে, আচ্ছা, তো এরপর এটা দেখি রুল নাম্বার 7, সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে। সমষ্টিবাচক দেশ বলতে ইউনাইটেড কান্ট্রি, তো এর সংক্ষিপ্ত নাম মানে শর্ট নেমের আগে আমরা সবসময় কি বসাবো? দ্য বসাবো। ওকে, ফর এক্সাম্পল ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমের আগে আমি কি বসাবো? দ্য বসাবো। ওকে, তো এটা কি হয়ে যাবে? দি ইউনাইটেড কিংডম, দি ইউনাইটেড কিংডম, দি ইউকে, দি ইউএসএ, এটসেট্রা। পরেরটা দেখি, জাতি বা সম্প্রদায় বোঝাতে আমরা তার নামের আগে দা বসাবো। যদি আমি বলি ইংলিশ, যদি আমি বলি বেঙ্গলি, তো ইংলিশ যখন আমি বলছি তখন ইংলিশ ভাষার কথা বোঝানো হচ্ছে। বেঙ্গলি যখন বলছি বাংলা ভাষার কথা বোঝানো হচ্ছে। যদি আমি কখনো এরকম ভাবে লিখি দি ইংলিশ, বেঙ্গলি, the Muslim, তো এই ক্ষেত্রে দেখো আমি জাতির কথা বোঝাচ্ছি। দি ইংলিশ মানে আমি ইংলিশ জাতির কথা বোঝাচ্ছি, ইংলিশ ভাষাভাষী লোকের কথা বোঝাচ্ছি। বাংলা ভাষাভাষী লোকের কথা বোঝাচ্ছি কি বলে? দ্য বেঙ্গলি বলে। ওকে, দ্য মুসলিম বলে, যারা মুসলিম সম্প্রদায়ের লোক আমি তাদের কথা বোঝাচ্ছি। এর পরেরটা চলো আমরা দেখে নিই কি রয়েছে। দেখো এখানে নিউজ পেপার,
হোলি বুক মানে কি ধর্মগ্রন্থ। নিউজ পেপার, হোলি বুক, তারপর কি বলছে ট্রেন, এরোপ্লেন, রিভার্স, সিজ, গালফস, ওশনস, ডেজার্টস, মাউন্টেন রেঞ্জেস, দ্য গ্রুপ অফ আইল্যান্ডস এটসেট্রা। এর নামের আগে সবসময় আমরা দ্য ব্যবহার করব। নাও রিভার্স মানে নদী, সিজ মানে সমুদ্র, গালফস মানে কি, গালফস মানে হচ্ছে উপসাগর। ওকে, পরেরটা কি আছে, আচ্ছা চ্যানেলের নামের আগেও কিন্তু মানে চ্যানেল মানে ইংলিশ চ্যানেল যেরকম নামের আগে সবসময় কিন্তু আমরা দ্য ব্যবহার করবো। ডেজার্ট মানে মরুভূমি। মাউন্টেন রেঞ্জেস লিখেছি, মাউন্টেন রেঞ্জেস মানে হলো পর্বত শ্রেণী, এবং দ্য গ্রুপ অফ আইল্যান্ডস লিখেছি মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। ওকে, তো এর নামের আগে সবসময় আমরা দ্য এর ব্যবহার করব, কিন্তু এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, একটি মাত্র দ্বীপ বা পর্বত শৃঙ্গ বা আগ্নেয়গিরি বোঝাতে কোনো আর্টিকেল বসবে না। ওকে, যদি একটিমাত্র পর্বত শৃঙ্গ যেরকম মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের আগে কখনো দ্য বসবে না। ওকে, ভেসুভিয়াস একটি আগ্নেয়গিরি, তার আগে দ্য বসবে না। জাভা একটি দ্বীপ, তার আগে দ্য বসবে না। ওকে, তো এই ক্ষেত্রে এই এক্সাম্পল গুলো চলো দেখে নিই। যেরকম আমি ধরো গীতার কথা বলছি, একটা ধর্মগ্রন্থ, তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, দ্য গীতা। ওকে, বাইবেলের কথা বললে কি হয়ে যাবে, দ্য বাইবেল। বাইবেলের কথা বললে দ্য বাইবেল, দ্য রামায়ণ, দ্য কুরআন। ওকে, এরপর ধরো মহাভারতের কথা বলছে দ্য মহাভারত। ফাইন, নটা রুল এখন অব্দি আমরা শিখেছি, চলো পরের রুল কটা দেখে নিই। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, মনে রাখবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। ওকে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এবং অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক শব্দের পূর্বে দ্য বসে। ওকে, কিরকম ভাবে এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি বলছো এই শেষ সুযোগ, এই শেষ সুযোগ, তো শেষ ইংলিশ কি হবে, লাস্ট, রাইট? সো দিস ইজ দ্য লাস্ট চান্স, দিস ইজ দ্য লাস্ট চান্স। দেখো এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার অর্ডিনাল নাম্বার, তো তার আগে আমরা দ্য বসাচ্ছি। ফাইন, নাও এরপরে আমরা কিরকম ভাবে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যেখানে সুপারলেটিভ ডিগ্রি আমি ব্যবহার করছি। ধরো তুমি বলছো যে সে ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে, সে ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে। She is the best girl in the class. She is the best girl in the class. আমি কিন্তু the best বলছি। ওকে, she is the best girl, best এর আগে দা বসাচ্ছি, girl in the class. ওকে, নাও ক্লাসের আগে দা কেন বসছে, তার একটাই কারণ, যেহেতু আমি নির্দিষ্ট করে একটা ক্লাসের কথা বলছি, যে এই ক্লাসে সে হলো সবচেয়ে ভালো মেয়ে, she is the best girl in the class. ফাইন, বোঝা গেল? দেখো এই ক্ষেত্রে আমি সুপারলেটিভ বেস্ট মানে গুড, বেটার, বেস্ট, গুড এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, তো তার আগে আমি দা বসিয়েছি, আর এখানে অর্ডিনাল নাম্বার লাস্টের আগে আমি দা বসিয়েছি। ওকে, নেক্সট কম্পারেটিভ ডিগ্রি এর আগে আমরা দা বসাই, কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দা বসাই। কিরকম ভাবে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসাবো, ধরো তুমি বলছো যত শীঘ্রই তত মঙ্গল, যত শীঘ্র তত মঙ্গল, তো এটা কিভাবে বলবে, দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার। নাম্বার বি, ধরো তুমি বলছো যে যতই পড়বে ততই শিখবে, যতই পড়বে ততই শিখবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন, দ্য মোর ইউ রিড। এরপর দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর আগে, কোনো বাদ্যযন্ত্রের নামের আগে দ্য বসাবো। ধরো তুমি বলছো পিয়ানো, গিটার, ফ্লুট, ভায়োলিন, তো এগুলোর আগে দ্য বসবে সব সময়। ওকে, অনেক বাদ্যযন্ত্র রয়েছে। তারপর কোনো ঐতিহাসিক ঘটনার আগে, কোনো ঐতিহাসিক ঘটনার আগে, ধরো তুমি বলছো পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ কি হবে, দ্য ব্যাটল অফ পানিপথ, দ্য ব্যাটল অফ পানিপথ। ওকে, নাও ধরো তুমি বলছো ফরাসি বিপ্লব, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ওকে, তারপর ধরো বলছো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটসেট্রা। ওকে, নাও নেক্সট কোনো বড় বিল্ডিং, মিউজিয়াম, সিনেমা হল, হোটেল, ইনস্টিটিউশন এর নামের আগে আমরা দা বসে। আরেকবার বলছি, কোনো বড় বিল্ডিং, কোনো থিয়েটার, কোনো সিনেমা হল, কোনো অডিটোরিয়াম, কোনো হোটেল, ইনস্টিটিউশন, কোনো মিউজিয়াম,
কোনো হিস্টোরিক্যাল রেলিক্স মানে ঐতিহাসিক নিদর্শন এটসেট্রা এর আগে দ্য বসাই ওকে ফর এক্সাম্পল দ্য রেড ফোর্ট এটা হলো একটা ঐতিহাসিক নিদর্শন রাইট তারপর ধরো তাজমহল ঐতিহাসিক নিদর্শন একটা তো এটা হবে কি দ্য তাজমহল এরপর ধরো তুমি কোনো হোটেলের কথা বলছো তাজ বেঙ্গল তো এটা কি হবে দ্য তাজ বেঙ্গল ফাইন নেক্সট ধরো তুমি কোনো সিনেমা হলের কথা বলছো যেরকম আইনক্স তো এটা কি হয়ে যাবে দি আইনক্স ফাইন এরপর ধরো তুমি কোনো অডিটোরিয়ামের কথা বলছো যেরকম রবীন্দ্র সদন তো এটা কি হয়ে যাবে দ্য রবীন্দ্র সদন ফাইন নাও ধরো তুমি কোনো বড় বিল্ডিং এর কথা বলছো যেরকম ধরো রাইটার্স বিল্ডিং তো সেই ক্ষেত্রে তার আগে দ্য বসাবো দ্য রাইটার্স বিল্ডিং মানে মহাকরণ যেটাকে আমরা বাংলায় বলি তো দ্য রাইটার্স বিল্ডিং হবে দ্য রাইটার্স বিল্ডিং এটসেট্রা ওকে প্রচুর নাম রয়েছে পরেরটা দেখো নাম্বার 15 কোনো বিশেষ শ্রেণীর তুলনামূলক সাদৃশ্য বোঝাতে প্রপার নাউনের আগে যেরকম কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া কালিদাসকে কার সাথে তুলনা করা হচ্ছে শেক্সপিয়ারের সাথে বলা হচ্ছে কালিদাস হলো ইন্ডিয়ার শেক্সপিয়ার ওকে তো তার জন্য এখানে দেখো শেক্সপিয়ারের আগে দ্য ব্যবহার করা হয়েছে তারপরেরটা দেখো বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল তো এখানে বলা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র হলো বাংলার স্কট তো এই ক্ষেত্রে মানে স্কটের সাথে তুলনা করা হয়েছে কাকে বঙ্কিমচন্দ্রকে তো এর জন্য স্কটের আগে দ্য ব্যবহার করা হয়েছে বোঝা গেল পরটা জীবিকা বোঝাতে নাউনের আগে দ্য ব্যবহার করা হয় হি উইল জয়েন দ্য আর্মি মানে সে আর্মিতে জয়েন করবে এর মানে কি সে সোলজার হবে সো এখানে দেখো আর্মির আগে আমি দ্য ব্যবহার করেছি ওকে পরে কিছু শব্দ যেরকম লাস্ট সেম নেক্সট রাইট রং এটসেট্রা এর আগে দ্য ব্যবহার করি যেরকম ইউ আর দ্য রাইট পারসন দেখো রাইট এর আগে আমি এখানে দ্য এর ব্যবহার করেছি পরেরটা দেখো গো টু দ্য নেক্সট পেজ নেক্সট এর আগে দেখো আমি এখানে দ্য এর ব্যবহার করেছি মানে পরের পেজে যাও আর এটার মানে হলো তুমি হলে সঠিক ব্যক্তি পরেরটা কোনো রাস্তার নামের সাথে যদি রোড যুক্ত থাকে আবার বলছি কোনো রাস্তার নামের সাথে যদি রোড যুক্ত থাকে তাহলে দ্য ব্যবহার করবে যেরকম দ্য সার্কুলার রোড দ্য ফিডার রোড দ্য বিবেকানন্দ রোড ওকে বিবেকানন্দ রোড কিন্তু যদি স্ট্রিট বা অ্যাভিনিউ থাকে সেই ক্ষেত্রে কখনোই দ্য বসবে না ফর এক্সাম্পল যদি থাকে কলেজ স্ট্রিট তো দ্য কলেজ স্ট্রিট কখনো হবে না ওটা খালি কলেজ স্ট্রিট বলবে ফাইন নাম্বার 19 দেখো অ্যাডজেক্টিভ এবং কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করে যেরকম ডু নট প্লে দ্য ফুল বোকার মতন কাজ করো না ওকে ডোন্ট প্লে ইন দ্য ডার্ক মানে অন্ধকারে খেলো না তুমি কাউকে না করছো যেরকম দেখো দ্য ফুল মানে বোকার মতন কাজ করো না বলছে ফুলের আগে দ্য ব্যবহার হয়েছে তারপর অন্ধকারে খেলো না অন্ধকার একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করছে তার আগে দ্য ব্যবহার হয়েছে এরপর দেখো ডোন্ট কিপ হিম ইন দ্য ডার্ক তাকে অন্ধকারে রেখো না এর মানে কি তার থেকে সত্যিটা লুকিয়ে রেখো না তাকে কিছু না জানিয়ে রেখো না তো এই ক্ষেত্রে দেখো ডার্কের আগে দ্য এর ব্যবহার হয়েছে ওকে এর পরেরটা দেখি কখনো কখনো কমন নাউনের আগে অ্যাডজেক্টিভের পরিবর্তে দ্য বসে কখনো কখনো কমন নাউনের আগে অ্যাডজেক্টিভের পরিবর্তে দ্য বসে তো এই ক্ষেত্রে পজেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা দ্য ব্যবহার করি পজেসিভ অ্যাডজেক্টিভ যেরকম আমি তোমাদেরকে শেখাবো পজেসিভ অ্যাডজেক্টিভ ফর এক্সাম্পল মাই আর্ম ওকে ইয়োর বুক তো এই ক্ষেত্রে মাই ইয়োর এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ ফর এক্সাম্পল দেখো সে আমার হাত ধরলো he caught my arm না বলে আমি এটাও বলতে পারি he caught me by the arm okay he caught me by the arm so এখানে the arm মানে হলো my arm he caught me by my arm না বলে আমি বলছি he caught me by the arm okay next they struck you on the head তার মানে হলো তারা তোমার মাথায় আঘাত করলো ওকে দ্য হেড মানে হলো ইয়োর হেড মানে হলো এখানে ইয়োর হেড সো এখানে ইয়োর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ তার বদলে আমি এখানে দ্য এর ব্যবহার করেছি and this brings me to the end of this lesson I hope that this lesson was helpful for all of you দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের লেসনে until next time stay connected with me keep practicing thank you